আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি মজা। নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে এসেছি। চলেন তাহলে শুরু করা যাক। একটি ব্লেন্ডারের জায়গায় আমি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ গলানো বাটার এবং রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ দিয়ে দিলাম এবং সেই সাথে টুকরো করে কাটা কিছু আম এবং 2টা ডিম আমি এর সাথে দিয়ে দিলাম এবং এর কালারটা সুন্দর আসার জন্যে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দেব এবং একসাথে ব্লেন্ড করে একটা ছাঁকনিতে ছেঁকে নিব যাতে কোনো রকম লাম্পস না থাকে। তাহলে চলুন এবার অন্যদিকে আমরা ক্রিমটা তৈরি করে নিই। এখানে আমি 1 কাপ ডাবল ক্রিম নিয়েছি এবং ডাবল ক্রিমটাকে প্রথমে আমি কিছুক্ষণ এগ বিটার দিয়ে বিট করব। তারপরে এর সাথে আমি 2 টেবিল চামচ আইসিং সুগার এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ আমি বিট করে নিব। যখন ক্রিমটা হুইস্কের সাথে লেগে থাকবে তখনই বুঝবো যে আমার ক্রিম রেডি হয়ে গিয়েছে। এবার ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দিব। এবার চলেন প্যানকেক বানাই। এখানে আমি একটা ফ্রাই প্যানে টিস্যুর সাথে একটু তেল দিয়ে আমি একটু ফ্রাই প্যানটা মুছে নিলাম। তারপরে 1/3 কাপ মাপে আমি প্যানকেকের গোলাটা নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবং ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিলাম যাতে গোলাটা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি কড়াই ঢাকনা দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ড হবে আমি ঢেকে দিয়েছিলাম এবং 30 সেকেন্ড পরে দেখেন আমার প্যানকেকটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যেই তুলে নিলাম। আর একটা দেখুন কিভাবে বানাচ্ছি। এইভাবে আমি সব প্যানকেকগুলো বানিয়ে নিব। এইভাবে আমি সব প্যানকেকের শিটগুলো বানিয়ে নিলাম এবং এগুলোকে একটু ঠান্ডা করতে দেব। এবার চলুন প্যানকেক বানানো শুরু করি। একটা প্যানকেকের শিট নিলাম এবং আমি একটু উল্টা করে নিলাম, যেহেতু এক সাইড একটু লাল হয়ে গিয়েছিল। সেই লাল সাইডের দিকেই আমি ফার্স্টে হুইপড ক্রিম দিলাম, তারপরে ম্যাঙ্গো দিলাম এবং এর উপর দিয়ে আমি আবার ক্রিম দিয়ে দিলাম। এরপরে একটু বেশি করে ক্রিম দিবেন, বেশি করে ক্রিম দিলে বেশি মজা লাগে। এবার যেভাবে ঠিক রোল বানানো হয় না, ঠিক সেইভাবে আপনি এই প্যানকেকটা রোল করবেন। এই যে দেখেন, এবং সাথে একটু ক্রিম দিয়ে দিবেন যাতে এটা খুলে না যায়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কীভাবে আমি রোলটা বানালাম। আরও একটা বানিয়ে দেখাই, চলেন। একটা প্যানকেকের শিট নিব এবং তার উপরে বেশ কিছু ক্রিম দেব এবং টুকরো করে কাটা আম দিয়ে দেব। তারপরে আমগুলোকে আমি আবার ক্রিম দিয়ে ঢেকে দেব এবং দেখতে পাচ্ছেন কিভাবে ফোল্ড করছি। এই তো তৈরি হয়ে গেল আমার আরেকটা ম্যাঙ্গো প্যানকেক। ইজি না, খুব কিন্তু কঠিনও না। ইচ্ছা করলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। একটা কেটে দেখাই। এই দেখেন ভিতরে কি সুন্দর লাগছে না? যেমনি সুন্দর তেমনি খেতেও মজা। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।